বাতাবি লেবু। মা বলতো এটা কি বলে? বাদামি লেবু। তুমি তুমি কি এর আগে কখনো এটা খেয়েছো? একদিনে মানে লাস্ট 4-5 দিন ধরে আমাদের বাড়িতে জ্বরের জন্য সবার মুখের অবস্থা 12টা বেজে গেছে। যত ভালোই রান্না বান্না হোক না কেন, কারোর মুখে কোনোই স্বাদ নেই। তো যেহেতু খাওয়া দাওয়ার পরে যে কোনো একটা করে ফল খাওয়াই হয় রোজ, তো আজকে ফল হিসেবে ছিল বাড়িতে বাতাবি লেবু। তাই ভাবলাম এই ফলটাকে খাই একটু ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, এটাকে কিন্তু আমরা বলি বাতাবি লেবু ভালো ভাষায়, কিন্তু এটাকে কিন্তু আমরা গ্রামের ভাষায় বলতাম, যখন আমরা গ্রামে থাকতাম তখন বলতাম ছোলম। জানি না এই নামটা কেউ বলো কিনা, বাট নামটা ভীষণ কিউট, ছোলম। যদি কেউ আমার কোনো গ্রামের বন্ধুরা ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে এই নামটা মনে রেখেছো। আবার কেউ কেউ বলে জাম্বুরা। তো বাতাবি লেবুটাই শ্রেয় ভদ্র ভাষায় ভালোভাবে বলতে গেলে আর কি। তো আজকে আমি তৈরি করছি বাতাবি লেবুটা মাখা, যেটা আমাদের ছোটবেলায় অনেকবার খেয়েছি, এখন সময়ের অভাবে খাওয়া হয় না, ইনস্ট্যান্ট কেটেই খেয়ে নেওয়া হয়। তো আজকে বহুদিন পর মুখে রুচি ফেরাতে আমি বাতাবি লেবুটাকে মাখবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেমন কথা তেমন কাজ, বসে পড়লাম বাতাবি লেবুটাকে ভালো করে মাখতে। আর যেহেতু আগেই বললাম মুখে রুচির খুব অভাব, তাই রুচি ফেরাতে কিন্তু আজকে আমার এই উদ্যোগ। আর আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার প্রাণের টুকরো পান্তু সোনা। সত্যি কথা বলতে একটা কথা কিন্তু মনীষীরা এমনি বলেনি, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক। তো সঙ্গটার কথা কেন বললাম, এই যে মানুষটি আমার সঙ্গে রয়েছে, আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষ একমত হবে, এদের মতো নিষ্পাপ পবিত্র একটা সঙ্গ পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। তো এই মানুষটির সঙ্গ থাকলে আমার সারাক্ষণই মনটা ভীষণ ফ্রেশ থাকে, ভীষণ এনার্জেটিক লাগে সারাক্ষণ মুড। তো তাই একে সঙ্গে নিয়ে চেষ্টা করি আমার বেশিরভাগ সময়টা কাটানোর। আর এখন তো সে আমার বেস্ট ফ্রেন্ড, প্রিয় বান্ধবী। আর সে কথাটা খুব অ্যাপ্রিসিয়েট করে। আমি যখনই বলি মাম্মাম তোমার সবথেকে প্রিয় বান্ধবীকে, ও বলবে তুই পিসি তুই। আর আমিও তাই মনে করি, যাকে নিয়ে তোমার সময়টা সব থেকে সুন্দর কাটবে তোমার সেই বন্ধু হওয়ার যোগ্য, তাই না? আর এত সুন্দর একটা পবিত্র মানুষকে বন্ধু হিসেবে পেয়ে সত্যিই আমি খুশি। এও কিন্তু আমার প্রিয় বান্ধবী। তো সেই বান্ধবীকে সঙ্গে নিয়েই আমি এখন মাখতে বসলাম এই লেবুটা। তো লেবুটা কেটে দেখতে পাচ্ছি সত্যি ভীষণ ফ্রেশ ছিল আর একদম লাল লাল। যদিও ছোটোবেলায় সে গ্রামে খাওয়ার মতো সেরকম ফ্রেশ লেবু বা গাছের যে পাড়া সতেজ লেবু সে তো আর পাওয়া যায় না, এখানে তো সব কিনেই খেতে হয়। তো মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু এই ফলটা পাওয়া গেছে। কিনে নিয়ে এসছে আমার বর। কিন্তু লেবুটা খুব সুন্দর ছিল, মিষ্টি ছিল খেতে। এই দেখো কথায় কথায় আমার প্রায় অর্ধেকটা লেবু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এটা ছাড়ানো কিন্তু একটু সময় সাপেক্ষ, কিন্তু কঠিন নয়। তো যাই হোক, বেশ তাড়াতাড়ি করে ছাড়িয়ে ফেলাম আর অনেকটা পরিমাণ পাওয়া গেল। আর সবটা আমি একবারে মাখলাম না, কারণ ওই যে বললাম মুখের অবস্থা সবার তো একরকম নয়, কে কতটা পরিমাণ খায়। আর লেবু তো বেশি খাওয়া যায় না, দাঁতটা একদম টক হয়ে যায়, তাই আমি অল্প করেই মাখলাম। মাম্মামকে টেস্ট করিয়ে দেখলাম মোটামুটি ভালোই খেতে, মানে মিষ্টি আছে একটু। তো সেটাই মাখতে শুরু করলাম। তো এখানে নিয়েছি আমি বেশ কিছু মানে প্রয়োজনীয় জিনিস, যেটা এটা মাখতে হেল্প করবে। অবশ্যই বিট নুন, আর তার সঙ্গে চিনি নিয়েছি 1.5 চামচের মতো। এর সঙ্গে অনেক মশলাও অ্যাড করা যায়, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। কিন্তু আমি যেহেতু একটুখানি সিম্পলভাবে খাবো ভাবলাম, তাই আর কোনো কিছুই অ্যাড করলাম না। একদম সিম্পলভাবে একটু নুন, তার সঙ্গে 1.5 চামচের মতো চিনি, আর একটা কাঁচা লঙ্কাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম, দেখো হাতের সাহায্যে ভালো করে। আর লঙ্কা একটা নিয়েছি, কিন্তু ভাগ্যিস একটাই নিয়েছি, প্রচণ্ড পরিমাণ ঝাল ছিল। যদি দুটো নিতাম তাহলে কিন্তু খেতে আমাদের কষ্ট হতো। তো এই দেখো এবার ভালো করে স্ম্যাশ করে নিয়ে, কিছুই না লেবুর সঙ্গে ভালো করে মেখে নিলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। একদম সিম্পল স্বাদে দুর্দান্ত একটা টেস্টি খাবার। আর আগেই বললাম লেবুটা ভীষণ মিষ্টি ছিল, তাই খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই লেবু আমার খুব পছন্দের ছোটো থেকেই আর কি, তো ভালো লাগলো খেতে। আর জানো তো একটা কথা ভেবেছি, যেহেতু এখন সময়ের অভাবে নিজের নানারকম দিকে মন দিতে গিয়ে আমি আমার ঠিকঠাক কাজকর্মগুলো, মানে এই ধরনের ভিডিও তৈরির কাজ ঠিকঠাক করতে পারি না, কিন্তু তবুও ভাবছি মাঝে মাঝেই সময় পেলে এরকম ছোটো ছোটো ভিডিও শেয়ার করব। কখনো থাকবে কুকিং, কখনো থাকবে নানা রকম ইনফরমেটিভ ভিডিও। আর সত্যি কথা বলতে তোমাদের সকলের আশীর্বাদে, স্পেশালি গুরুজনদের আশীর্বাদে আমি আমার ইউটিউবের কেরিয়ারটা মোটামুটি স্টেবল করতে পেরেছি। এবার চেষ্টা করছি ফেসবুকটাকেও স্টেবল করতে, তাই ফেসবুকেও এই ভিডিওগুলো একইভাবে পোস্ট করব এখন থেকে। যদি তোমরা কেউ চাও অবশ্যই ফলো করতে পারো, নিতুর পৃথিবী নামে একটা পেজ রয়েছে আমার ফেসবুকে, তো সেখানে সবাই কিন্তু ফলো করতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এই দেখো একদম মাখা হয়ে গেছে। আর এত সুন্দর খাবার মেখে বেশিক্ষণ তো ওয়েট করা যায় না, তাই খাওয়া শুরু করেছি।
সত্যি খেতে অপূর্ব হয়েছিল। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।